এরকম সাজসজ্জা কেন? আমরা আমাদের জন্মদিনে, আমরা আমাদের বিয়ের পার্টিতে, আমরা আমাদের বিভিন্ন দাওয়াতে কি করি? সাজসজ্জা করি না, সাজাই না? তাফসীর মাহফিলগুলোতে সুন্দর করে সাজানো হয় কি হয় না? এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সাজানো হবে যেই দিন পবিত্র রমাদানুল মুবারক মাস শুরু হবে। বলেন আলহামদুলিল্লাহ। তো ওই দিন কি আর কত দেরি আছে? সবাই বলেন না, কত দেরি আছে? আর মাত্র। তবে অনেকেরই মন খারাপ। অনেকেরই কি মন খারাপ? যাদের একটু মাঝে মাঝে গ্যাস্ট্রিক হয়, কি হয়? যাদের মাঝে মাঝে বিড়ির নেশা ওঠে, কিসের নেশা ওঠে? যারা মাঝে মাঝে জর্দার নেশা ওঠে, যাদের মাঝে মাঝে পান খাওয়ার নেশা ওঠে, এদের জন্য খুবই মন খারাপ। খুবই কি খারাপ? এত মন খারাপ, আল্লাহ খালি আমাদের উপর চাপে দিল, এরকম হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর পবিত্র রমাদানুল মুবারক মাস ফরজ করে দেওয়া হয়েছে, লিখিত করা দেওয়া হয়েছে তোমাদের জন্য। দলিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে আমাদের উপরে শুধু চাপায়া দিয়েছে। না না, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর পবিত্র রমাদানুল মুবারক মাসের মানে রোজা ফরজ ছিল। কেন কি রোজাকে ফরজ করা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পবিত্র রমাদানুল মুবারক মাসের সিয়াম রোজা তোমাদের জন্য এমনি এমনি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেই নাই। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, রোজা এমনি এমনি তোমাদের জন্য আমি ফরজ করে দেই নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমাদের গুনাহগুলো তোমরা maaf করতে পারো। তোমরা গুনাহগুলো maaf করে নিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের উপযুক্ত হইতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র রমাদানুল মুবারক মাসের সিয়াম ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই 11 মাস আমরা খামখেয়ালি ভাবে বেশি চলাফেরা করি, কি বলেন ঠিক কিনা? নিজ ইচ্ছেই চলাফেরা বেশি করি, কিন্তু পবিত্র রমাদানুল মুবারক মাসে ইচ্ছা করলেই আমরা দিনের বেলা কিন্তু পানাহার করতে পারি না। হ্যাঁ, যারা ডাকাত মার্কা মুসলমান আছে, মুসলমানের দেশে লাল কাপড় দিয়ে কি ঢাকছে? কথা বল না, এরকম আছে না নাই? আপনাদের সিদ্ধান্ত মনে হয় নাই? আছে, মানে লাল কাপড় দিয়ে ঢাকছে দিনের বেলা। এই জন্য গতকাল বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে একটা র্যালি হয়েছিল যে দিনের বেলা হোটেল ইস্তারা বন্ধ করতে হবে, পবিত্র রমাদানুল মুবারক মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। আহলান সাহলান হে মাহে রমাদান। যারা খুশি তারা আহলান সাহলান বলতেছে, যারা পবিত্র রমাদানুল মুবারক মাস পাওয়ার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে, যারা ওই যে রজব মাস থেকে শুরু করেছে পবিত্র রমাদানুল মুবারক মাসের প্রস্তুতি, তাদের মন আনন্দে ভরে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? আর যারা সুকুলখুরি করার অভ্যাস আছে, মিথ্যা কথা বলার অভ্যাস আছে, সুদ খাওয়ার অভ্যাস আছে, ঘুষ নেওয়ার অভ্যাস আছে, এক কথায় জমিনে আল ফেলার অভ্যাস আছে, একজনের ধান কেমন করে কেটে নিতে হবে, এই অভ্যাসগুলো যাদের আছে তাদের ভীষণ মন খারাপ যে কেমনে রোজা থেকে এখন আমি এই অন্যায়গুলো করবো। এরকম মন খারাপ লোক তবে আপনাদের এলাকায় পাওয়া যাবে না, আপনার এই সমাজে নাই। আপনাদের সমাজের লোক আপনারা খুবই আল্লাহ আল্লাহ কবুল করে নেন সকলে। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, তোমাদের জন্য সিয়াম আমি এমনি দেই নাই, তোমরা যাতে করে মুত্তাকি অর্জন করতে পারো, এই জন্য তোমাদের উপরে আমি পবিত্র রমাদান মুবারক মাসের সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি। বলেন মারহাবা। তাহলে
সিয়ামটা কি? আমরা বলি রোজা। কি বলি? সবাই বলেন কি বলি? একটু জবান খোলেন তো, কি বলি? রোজা। যারা খুশি রমজান মাস আসছে তারা একটু জবান খুলে বলেন কি বলি? রোজা। রোজাটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর আরবিতে সিয়াম। আরবিতে কি বলা হয়? সিয়াম। সিয়াম আর রোজা একই, শুধু ভাষাগত পার্থক্য। শুধু কি পার্থক্য? যেমন নামাজ, যেমন কি কোরআনে এমন কোন জায়গায় নাই কেউ নামাজের কথা বের করে দিতে পারবে। কোরআনে আছে হলো সালাত। বলেন তো কি? সবাই বলেন, জোরে বলেন সালাত। আর ফার্সি শব্দ, যেহেতু এই দেশটা অনেকদিন অন্য অন্য জাতিরা কি করছে, শাসন করছে, উর্দু ফার্সি তখন ছিল বাধ্যতামূলক, এই জন্য ফার্সি শব্দটা বেশি কি হয়েছে, ব্যবহার হয়েছে। যার কারণে নামাজ যদি কেউ বলে যে আপনার নামাজ কোরআন হাদিসে বের করে দেন, আমার কেউ বের করতে পারবো না। তাহলে কোরআন এবং হাদিসের নামাজের মানে ভাষা কি? সালাত। সকলে বলে সালাত। সালাত মানে কি? নামাজ। আর কেউ যদি বলে যে ভাই মানে রোজা আপনাকে কোরআন দ্বারা প্রমাণ করতে হবে, কি দ্বারা? আপনারা পারবেন? আমি তো পারবো না, কারণ কোরআনে আছে সিয়াম। কোরআনে আছে কি? সিয়াম। এখন রোজা শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হলো একজন স্বর্ণকার যখন একটা গহনা তৈরি করার জন্য একটা স্বর্ণ বের করে, বলেন তো কি বের করে? স্বর্ণটাকে বিস্কুটের মতো সুন্দর করে বানানো। এই স্বর্ণটাকে যখন একটা গহনা বানাইবে তখন এটাকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া সুন্দর করে এর মধ্যে যা খাত আছে বের করে দিয়ে এক একটা অলংকার বানাইবে, বানাই। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটা আমাদের জন্য দিয়েছেন, যাতে করে আমরা 11 মাস যত পাপাচার করেছি, যত মিথ্যা করেছি, যত অহংকার করেছি, যত তাকাব্বুরি করেছি, সব জ্বালায়া পোড়ায়া সারখার করে দিয়ে আমরা যেন খাঁটি সোনায় পরিণত হতে পারি, জান্নাতের উপযুক্ত হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার আমার সকলের জন্য পবিত্র রমাদানুল মুবারক মাসের 1 মাস সিয়াম সাধনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন মারহাবা। এখন শুধু আমরা সারাদিন না খেয়ে থাকবো, তাহলে কি হয়ে যাবে? মানে আমরা সেহরি খাইছি শেষে রাতে, সারাদিন আর খাবো না, আবার যা ইফতার করবো, আবার যা কি করবো, এইগুলো করলে রোজা হবে? এই রোজা হতে গেলে আপনাকে আমাকে ওই যে জ্বালায়া পোড়ায়া সরকার যেমন করে, সে এক কথায় সারাদিন আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, চোখের উপরের থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা কথার থেকে বেঁচে থাকতে হবে। এক কথায় হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, সব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বিরত থেকে আপনি যদি সিয়াম সাধনা পালন করতে পারেন, এই সিয়াম সাধনা আপনার জন্য জান্নাতের নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।